আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আনানের বার্থডে স্পেশাল ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আনানের বার্থডে ছিল ফেব্রুয়ারি 11 তারিখ। ব্লগ আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ আমি অসুস্থ। আপনারা সবাই জানেন, আমি অলরেডি আমার প্রত্যেকটা চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছি। এই তো যাই হোক, আপনারা আমাদের ফ্যামিলি ব্লগ দেখে আপনাদের ভালো লাগে, এই জন্য আপনাদের জন্য আমি সবসময় ব্লগ রেডি করি। প্লিজ সবাই আমার আনানের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার বাবা, সে কিন্তু অসুস্থ। রিসেন্টলি বাবাকে অপারেশন করা হয়েছে এবং বাবার হচ্ছে কলেজের ছেঁড়া ধন হচ্ছে আনমন আরন সবাই। যাই হোক, বাবা আনানকে গাছের গোলাপ দিল। এরপর হচ্ছে আনান বাবার পাশেই বসে আছে, আম্মুর পাশে। এবং এই যে আমার পরিবার সবাই, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার আরন, আমার বোন, সবাই আছে এখানে, ঠিক আছে? তো সবাইকে নিয়েই আমরা হচ্ছে আজকে আম্মুর বাসায় আনানের বার্থডেটা সেলিব্রেট করেছি হচ্ছে 10 তারিখ রাত্রেবেলা 12টার পরে। তো সবাই মিলে একসাথে বসে আমরা হচ্ছে সেলিব্রেট করেছি, কারণ আব্বু অসুস্থ আর আমার ভাঙা পা তো আছেই। আমার পায়ের প্লাস্টার খোলার পর আমি 1 পা 2 পা করে হেঁটেছি, সেটাও কিন্তু আপনাদের আপডেট দিয়েছি। শত কষ্টের মাঝেও আমার মেয়েটার যেহেতু বার্থডে, আমার বাবা অসুস্থ, সেই কারণে আমি কষ্ট করে হলেও আমি আম্মুর বাসায় গিয়েছি। এবং আব্বু যেহেতু আমার বাসায় আসতে পারবে না, তো সেজন্য আম্মুর বাসায় আমরা কেক কেটে আনানের বার্থডেটা কোনোভাবে ঘরোয়াভাবে সেলিব্রেট করেছি। এবং পরের দিন আমার বাসায় এসে যে বার্থডের জন্য কী কী করেছি না করেছি সেটাও কিন্তু আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন দ্বিতীয় ব্লগে। এই হচ্ছে আনানের সবচেয়ে প্রিয় চাচ্চু, আনানের বড় চাচ্চু রাধি চাচ্চু। সে সব সময় তার রাধি চাচ্চুর কাছে অল টাইম আবদার করে। এই যে রাধি পিছন থেকে তাকে ডেইরি মিল্ক দিয়ে দুষ্টামি করতেছে, ছবি তুলছে, সেগুলি মজার মজার ক্লিপগুলো আমি নেওয়ার ট্রাই করেছি। আমি ভীষণ সিক, তারপরেও চেষ্টা করেছি আপনাদের জন্য এই আনানের বার্থডে স্পেশাল ব্লগটা একটু একটু করে ক্লিপ নেওয়া রেডি করা। তো সবাই আনানকে নিয়ে নিয়ে ছবি উঠাচ্ছে, সেগুলি একটু একটু করে ভিডিও করছিলাম। তো এমন টাইমে হচ্ছে আনানের বার্থডেটা পড়েছে, ইচ্ছা করলেও পারিনি আসলে বাইরে যেতে। এটা হচ্ছে আনানের মেজো চাচ্চু, মেজো চাচ্চু। এরপর হচ্ছে এই তো আমাদের পরিবারের সবাই, আমার মা এই তো রাজি ঢং করতেছে। এরপরের ক্লিপে ফয়সাল আমাদের গিটার বাজিয়ে শোনাবে, প্লিজ সবাই শোনেন। সুন্দর করে ড্রেসটা দেখো। হ্যাপি বার্থডে আম্মু। এই তো আনানের মেজো চাচ্চু আনানের জন্য খুবই সুন্দর করে গিটার দিয়ে হচ্ছে হ্যাপি বার্থডে টিউনিং করলো এবং অনেক মিউজিক করলো। এরপর হচ্ছে সবাই মিলে দেখেন ফয়সাল আনানের সাথে দুষ্টামি করতেছে, বলতেছে এটা তোমার কয়েল, এটা হচ্ছে তোমার গিফট। তো সবাই মিলে আমরা বেশ মজা করতেছিলাম। তো আমার বাবা শত কষ্টের মাঝেও সে হাসতে জানে। এটাই হচ্ছে বাবা আর এটাই হচ্ছে মা। আর এরপরে হচ্ছে আমরা ভিতরের রুমে চলে আসছি, একটু ম্যাচ হয়ে আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমাদের বাসার প্রায় সবাই অসুস্থ।
এরপর হচ্ছে ফাদি বলতেছে আমরা কেক ফ্যাক্টরি থেকে আসছি আর এখানে হচ্ছে সবাই দুষ্টামি করতেছে, আনানকে সবাই বোঝাচ্ছে যে আমরা কেক টেক কিছু আনিনি। বলছি যে রিক্সা রাখতে যা ফাদি, রিক্সা রাখতে যা, এরকম আসলে বোঝাচ্ছি। আনান তো অনেক দুরন্ত চালাক, সে বুঝে গেছে অলরেডি, তারপরে হচ্ছে না বোঝার ট্রাই করেছে। এরপর হচ্ছে মাকে বলেছি তুমি চোখটা ধরে রাখো, দেন আনানকে কেকটা দেখিয়ে একটু সারপ্রাইজ করব। তো আনানের পাপা হচ্ছে আনানের জন্য এটা নিয়ে আসছে, হ্যাপি বার্থডে টুকু আম্মু। তো সবাইকে আমরা টুকু বলে ডাকি দুষ্টামি করে। সে দেখেন বড্ড বেশি খুশি, আর এই ড্রেসটা পরে আছে যেটা, সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মা আনানকে গিফট করেছে। তাকে কিন্তু বেশ মানিয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার মাটার জন্য সবাই দোয়া করবেন। তো মাটা অনেক ভালো, অনেক হচ্ছে লক্ষ্মী একটা বাচ্চা, সবাইকে সে বোঝে, সে সবার দুঃখে কষ্টে সবার সঙ্গী হিসেবে সে মানে খুব সহজে সবার সাথে খুবই দ্রুত মিশতে পারে। যাই হোক, এই হচ্ছে আনানটুকু, সে হচ্ছে কেক নিয়ে একটু বসে আছে, আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। যেহেতু আমার পাটা সুস্থ না, আমি যেহেতু স্টেবল না, আমি যেটুকু পেরেছি আমাকে সবাই সহযোগিতা করেছে, আমিও চেষ্টা করেছি। কারণ আপনারা হচ্ছে আমার পরিবারের একটা অংশ, আপনারা অনেকেই আমার আনানকে উইশ করেছেন, তাদেরকে মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক বড্ড বেশি ভালোবাসি আপনাদের। এরপর হচ্ছে আনানের পাপা আনানকে গিফট দেওয়ার পালা, বলতেছে এটা অনেক বড় একটা চকলেট, ঠিক আছে। তো এইটা খোলার পরে আপনারাই দেখতে পারবেন, এখানে হচ্ছে ফুল ক্লিপটা আমাদের নেওয়া হয়েছে। তো আনান যেহেতু ছোট, তো আমরা একটু নাইফ দিয়ে চেষ্টা করতেছি একটু খুলে দেওয়ার জন্য। আমি বলতেছি আনানের পাপাকে যে তুমি একটু খুলে দাও, বা আমি একটু খুলে দিচ্ছি। এরপর আমি পাশে গিয়ে খুঁড়িয়ে পাশে গেলাম। আসলে আমি তো সুন্দরভাবে এখন হাঁটতে পারি না, আপনারা সবাই জানেন। তো এরপর আনানের পাপা একটু খুলে দিচ্ছে সব কিছু। তো আনানের আবদার ছিল, আনান কখনোই আসলে এটা ভাবেনি যে সত্যি পাপা তাকে এই জিনিসটা এনে দেবে, ঠিক আছে। তো যাই হোক, খুললেই আপনাদের সাথে আমি আগেই বলতেছি না, মজাটাই নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে এই তো আনানের পাপা এটা খুলে দিল, তারপর আমি একটু ওকে হেল্প করে দিলাম। সে এটা দেখে লিটারেলি একদমই শকড হয়ে যাবে। আপনারা সবাই দেখতে থাকেন ইনশাল্লাহ, আর প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। সে তো শকড, সে প্রায় হচ্ছে 5 থেকে 6 মাস যাবত চাচ্ছে পাপা আমাকে একটা ফিটার কিনে দাও। সে ছোটো থেকে ফিটার খেতে অনেক পছন্দ করে, দুধও অনেক পছন্দ। তো আনানের পাপা বলেছে আনানকে যে মা তোমাকে আমি ফিটার কিনে দেবো তোমার বার্থডেতে, তোমার সমান একটা বড় দেখে একটা ফিটার এনে দেবো। তো আনানের পাপার বলা যেই ভাবা সেই কাজ, তার মেয়ের জন্য সে কাচের একটা ফিটার নিয়ে এসেছে। সে প্লাস্টিকের ফিটার একদমই লাইক করে না, তো কাচের একটা ফিটার আনছি। ফিটারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি দুষ্টাইমও করতেছিলাম, আনান হচ্ছে বেশ লজ্জা পাচ্ছিল। আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, বলছি মা একটু খাও, তুমি সব দর্শকদের দেখাও যে আমি ফিটার খেতে পারি, ঠিক আছে। ভিডিও লাস্টের দিকে আরও মজার ঝলক আছে, প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের পাশে যেভাবে আছেন এইভাবেই থাকবেন। অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আপনাদের জন্য আজ হচ্ছে আমি এই জায়গায়, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে সবাই মিলে আমরা করতেছি, এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। তো সবাই মিলে কথা বলতেছি, ডিসকাশন করতেছি, বলে তারপর আরনের পাপাকে ডাকতেছি যে আসো এদিকে। আনান, আরন, ওরা কিন্তু একদম পিঠাপিঠি যমজ ভাই বোন, ঠিক আছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমরা এখানে আসলে ওইভাবে ডেকোরেট করতে পারিনি, কারণ হচ্ছে আপনারা সবাই আসলে বুঝতে পারছেন আমাদের পরিস্থিতিটা কেমন। আমি অসুস্থ, আমার বাবা অসুস্থ, তো সেইখানে আনান তো একটা ছোট্ট বাচ্চা, তার জন্য যেটুকু করা দরকার আমরা সেটুকু। অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন, যদি কারো ভালো লাগে প্লিজ দেখবেন, যদি কারো খারাপ লাগে প্লিজ স্কিপ করে যাবেন, ঠিক আছে। কেউ কাউকে আমরা অকারণে কষ্ট দিব না, কেউ কাউকে মনের ভুলেও কষ্ট দিয়ে হচ্ছে মানুষের কি বলবো এর মতো মানুষের কষ্ট দিয়ে মানুষের মানে পাপের ভাগীদারি আসলে আমরা কখন হব না, আমি কথা হয়তো বা গুলিয়ে ফেলছি। এরপর হচ্ছে আনানের হচ্ছে কেকটা কাটা হলো, ঠিক আছে। এরপর সবাইকে খাওয়া দেওয়ার পালা। তো সবাই
আমি চেয়েছিলাম একটু ছোট করেই মানে হচ্ছে ভিডিওটা করব, বাট আসলে একটু একটু করে করতে করতে একটু লং হয়ে গেছে ভিডিওটা। তো সবাই আনানের জন্য দোয়া করবেন। আম্মু আনানকে খাওয়াই দিল। এরপরেও হচ্ছে মানুষ অনেক ধরনের অনেক কথা বলবে, গসিপ করবে, আপনার পা ভাঙা, আপনার বাবার অমক তমক হ্যান ত্যান হাবিজাবি। তো যে যাই বলুক আসলে তাতে আমার কোনো আসে যায় না। তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দিক, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সেই সাথে আমার পরিবারের সবাইকে ভালো রাখুক। সবার মন মানসিকতা আল্লাহ তাআলা ঠিক করে দিক। আল্লাহ তাআলা, আমার একটাই চাওয়া, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিক, ঠিক আছে? মানুষ কথা বলতে আসলেই ভেবে চিন্তে বলে না। তো যাই হোক, এই সবাইকে আম্মু খাওয়াই দিচ্ছে। প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, আমার আনান পাখির জন্য দোয়া করবেন। এই তো সবাইকে আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দিলাম। এরপর হচ্ছে আনানকে একটু আদর করে দিচ্ছি। তো সে অনেকগুলো চকলেট পেয়েছে, গিফট একটা পড়ে আছে, একটা পেয়েছে, এরপর আরও অনেক কিছুর পালা। এরপর হচ্ছে সবার ভিডিও একসাথে করা হচ্ছে, সবাই যে যার মতো করে টাটা দিতে বলছে, সবাইকে বলছে যে সবাই বাই করে দাও, ব্লগটা এখানেই শেষ করে দিব, কারণ আমি আর নিতে পারছিলাম না, আমার খুবই কষ্ট হচ্ছিল। আনানকেও বললাম বাই করে দাও। তো এই আনান সে বাই করে দিচ্ছে, এগুলো দেখাচ্ছে। তো সবাই সবার মতো করে বাই করে দিচ্ছে। এরপর হচ্ছে আনান তার বাবার কোলে বসে আছে ফিটার হাতে নিয়ে, সেটারও একটু ভিডিও করে নিয়েছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা এইভাবে যাতে হাসি খুশিভাবে সুন্দরভাবে থাকতে পারি। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। আর এই যে দেখেন লাস্টের ক্লিপটা, আনান বসে বসে দুধুন খাচ্ছে, ঠিক আছে? সে কিন্তু এগুলির খুবই তার নেশা। আমাদের বাসায় চলে আসছি। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আল্লাহ হাফেজ।